অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এ কি, আপনারা কারা? এইরকম ভাবে ঘিরে ধরেছেন কেন? কি চাইছেন আপনারা? না তো তোমাদের বাবা, তোমাদের উদ্দেশ্যটা কি বলো তো? হ্যাঁ, আমরা তো শোভন, তুমি যাক, চিনতে পেরেছো তাহলে। অনেক দিন ধরে তোমায় খুঁজছি, অনেক দিন ধরে। আজকে পেয়েছি হাতে নাতে। কিন্তু বিশ্বাস করো শোভন, আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি টাকা পেলে সব মিটিয়ে দেবো তোমাকে, বিশ্বাস করো। সব ছেঁদো ফালতু কথা বহু জায়গায় বহুবার শুনেছি। আজকে কোনো কথা শুনবো না। আমি যা বলবো তাই করবে, কোনো কথা আমি শুনবো না আজ। বাবা, তুমি এনার থেকে টাকা নিয়েছিলে ব্যবসার জন্যে? আশেপাশে অনেক লোক আছে, কেউ কিছু দেখার আগে মেয়েকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, বুঝলে? টাকা পয়সা নিয়ে কথা বলবার জন্য জায়গা আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি। আর তুমি যদি অন্য কিছু ভাবো তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। মা, তুই এসবের মধ্যে থাকিস না, তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। না 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 না, মেয়ে বাড়ি যাবে মানে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, শোভন, বোঝাপড়াটা তো তুমি আমার সঙ্গে করবে, তা আমার মেয়েকে আটকাচ্ছ কেন? চুপ চুপ চুপ, একদম চুপ। এই মেয়ে, যা বলছি মন দিয়ে শোনো। বাবাকে নিয়ে গাড়িতে গিয়ে বসো। বেশি কথা বললে দুজনেরই বিপদ বাড়বে। যাও। এই চলো। আয়। এই তোরা পেছনে ওঠ। এই চ। ঝিনুক, ঝিনুক প্লিজ শোনো। দেখো, আগের দিন আমি তোমাকে লাভ লেটারটা দিয়ে খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো আমাকে। দেখো, তুমি আগের দিন যা যা বলেছো আমি সেই নিয়ে অনেক ভেবেছি, আর বুঝতে পেরেছি যে তুমি ঠিক কথাই বলেছো। সত্যিই তো, কলেজে সবাই পড়াশোনা করতে আসে, আর তোমার ইচ্ছাটা না বুঝে আমার তোমায় প্রপোজ করা উচিত হয়নি। আমি খুব বড় ভুল করেছি, তাই আমি ঠিক করেছি যে এবার থেকে আমরা শুধু বন্ধুই থাকবো, এর থেকে বেশি আমার কিচ্ছু চাই না। তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি কি ভাবছো। ঠিক আছে, আমি তোমাকে নিজের থেকে এটাও কথা দিলাম যে আমি নিজের বন্ধুত্বের জন্য তোমায় জোর করব না। যদি তোমার ভালো না লাগে তাহলে চুপচাপ আমি তোমার লাইফ থেকে সরে যাব, আর ডিস্টার্ব করব না। দেখো, আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে তুমি অন্তত আমার দিকটা ভেবেছো, বোঝবার চেষ্টা করেছো। তাই তোমার বন্ধুত্ব মেনে নিতে আমার আর আপত্তি নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঝিনুক। অবশেষে বরফ গলেছে, এইবার শুরু। আরে তোরা কি সব বলছিস? তোরা এখন যা এখান থেকে। আরে যাবো মানে? আরে তোরা যা, আমি পরে আসছি। যা যা যা। এই চল। ওদের কথায় কিছু মনে করো না, ওরা না বুঝেই বলেছে। ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, নিজে নিজের কাছে পরিষ্কার থাকাটা খুব জরুরি। আমরা তো জানি এখন আমরা বন্ধু, তাই ওদের কথা আমার আর গায়ে লাগবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমার কোনো কথাই যে তোমার গায়ে লাগবে না সে আমি জানি। আমি তোমায় চিনি দেবরাজ, তাই তোমার সঙ্গে তোমার মেয়েকেও তুলে এনেছি। টাকাটা কিন্তু যেভাবেই হোক আমার চাই।
কি হলো? চুপ করে আছো কেন? আরে কথা বলো। আমাদের সবার থেকে এত টাকা নিয়ে কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ, দেবরাজ, আমাকে একটা কথা বলো তো, তুমি কি ভেবেছো আমাদের এতগুলো টাকা নিয়ে তুমি লুকিয়ে থাকবে? সারা জীবন আমরা কিছু জানতে পারবো না, তোমায় খুঁজে পাবো না? না 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 না, এমনি তোমাকে খুঁজতে না অনেক সময় নষ্ট হয়েছে, বুঝেছো? টাকাটা কখন ফেরত দেবে বলো? টাকা ফেরত দেবো মানে? তুমি কি ভেবেছো শোভনা? মানে আমার কাছে সব টাকা জমা আছে, আমি সব টাকা জমা করে রেখে দিয়েছি। তুই বিশ্বাস করো, আমি সব টাকা জোগাড় করে তোমাকে দিয়ে দেবো, সব টাকা ফেরত দিয়ে দেবো শোভনা। ওরে বাবা, এ তো ধর্মপুত্র যুধিষ্ঠির। এমন ভাব করছে যেন তোমার প্রত্যেকটা কথা খুব সত্য, আর আমার টাকা দিতে পারছো না বলে তোমার যেন রাতের ঘুম আসছে না। শোভন, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো, তো বলছি সব টাকা দিয়ে দেবো। এত জোর দিয়ে যখন বলছো, তখন টাকাগুলো তোমার কাছেই আছে। শোনো দেবরাজ, আমার টাকা তো দেবেই, বাকিদের টাকাগুলো ফেরত দিও। আচ্ছা শোভন, তুমি কি বললে, কি করলে বিশ্বাস করবে বলো তো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। চুপ, একদম মিথ্যা কথা বলবে না। টাকা নেই? টাকা নেই তো বেঁচে আছো কি করে? হ্যাঁ, খাওয়া খেয়ে? আমি আর আমার দাদা দুজনেই চাকরি করি। হ্যাঁ, শোনো দেবরাজ, একটা কাজ করো, তুমি টাকাটা দিতে না পারলে তোমার মেয়েই ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, দেখতে শুনতে তো তোমার মেয়ে বেশ দারুণ হয়েছে, মার্কেটে দারুণ চলবে। তোমার মেয়েকে একটু এদিক ওদিক ঘোরালেই টাকাটা উঠে আসবে। তুমি রাগ করছো কেন দেবরাজ? টাকাটা তো তোমার ফেরত দেওয়া নিয়ে কথা, তাই না? আমার এমন কিছু লোকজন চেনাশোনা আছে যারা ওকে। তোমার এত বড় সাহস হলো কি করে তুমি আমার মেয়ে সম্পর্কে এরকম খারাপ কথা বলছো? আজ নিজের মেয়ের কথা হচ্ছে বলে রাগ হচ্ছে, তাই না দেবরাজ? আর তোমার জন্য যারা লাখ লাখ টাকা হারিয়েছে, তাদের কতটা রাগ হচ্ছে তোমার ওপর একবার ভেবে দেখেছো? শরীরে যদি এক ফোঁটা লজ্জা থাকে, তাহলে টাকা কবে ফেরত দেবে সেটা বলো। শুনি, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমার কাছে একটা টাকা পয়সাও নেই। আমি ব্যবসায় সব হারিয়ে ফেলেছি। আমি এখন সর্বশান্ত। নেহাত আমার ছেলে মেয়ে দুটো চাকরি করে বলে আমার দুটো খাওয়া চলছে। মানছি তো, আমি জানি তুমি টাকা দিতে পারো, আমি জানি, তাই তো তোমার মেয়েটাকে চাইছি। বিশ্বাস করুন, আমাদের কাছে কোনো টাকা নেই। আবার সেই এক কথা, আমি তো কথাটা মেনে নিলাম। আমি হাত জোড় করছি, আমাদেরকে ছেড়ে দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। বাহ, সে তো ভালো কথা, টাকা ফেরত দিয়ে দেবে। কিভাবে দেবে? আমি আর আমার দাদা যা মাইনে পাই সেখান থেকে আপনাকে দিয়ে দেবো, প্লিজ ছেড়ে দিন। তুমি জানো না তোমার বাবার থেকে আমরা কত টাকা পাই? তোমার নিশ্চয়ই কোনো আইডিয়া নেই, না? না, নেই। সারা জীবন টাকা দিয়ে যেতে হবে, বুঝেছো? বুড়ি হয়ে মরতে বসলেও সে টাকা শোধ করতে পারবে না। শোনো মেয়ে, এসব আজে বাজে কথা না ভেবে যে ব্যাপারটা নিয়ে বলেছি সেইটা ভাবো। এই শোভন, শোনো। What? বাবা, আমার মনে হয় দেবরাজ, তুমি তোমার মেয়ের সাথে তোমার বউকেও এনে নাবি দাও। চুপ! তোমার করা ধার ওরা শোধ করবে। একদম চুপ শোভন। আর একটা নোংরা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, না হলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেবো বলে দিলাম। শান্ত হও দেবরাজ, শান্ত হও। তোমার এখন যে অবস্থা না, এত হিরোগিরি তোমায় মানায় না, বুঝলে?
আমি ঘন্টা দেড়েকের জন্য বাইরে যাচ্ছি। তুমি বরং ঠান্ডা মাথায় ভেবে নাও যে টাকা দেবে না মেয়েকে দেবে। চল। এই যে বাবা বলছে বিথির সাথে সবাইকে ডাকবে, সেটা কি করে করবে বলো তো? আমিও তো বুঝতে পারছি না, জামাই ষষ্ঠীর পর ইন্দ্রদের বাড়ির সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। শুধু ইন্দ্র, ওদিকে রবি। সেদিন জামাই ষষ্ঠীর পর তো রবি খুবই রেগে আছে। তারপরে ব্যবসার টাকা নিয়ে যা ঘটলো, তাতে তো তিক্ততা আরো বেড়ে গেছে। আমি বুঝতেই পারছি না যে কাকু এদেরকে কি করে রাজি করাবে সাথে আসার জন্য। দেখো, বুঝতে তো আমিও পারছি না গো। আসলে কি জানো তো, তুমি লক্ষ্য করে দেখবে একটার পর একটা ঝামেলা ঘটেই চলেছে। আমার তো সব থেকে বেশি খারাপ লাগছে বিথির জন্য। বেচারা আর কিছু তো চাইনি বলো, শুধু এটুকুই চেয়েছিল যে ওর সাথে যেন সবাই থাকে। কিন্তু সেটা যদি না হয় তাহলে ওর কতটা খারাপ লাগবে বলো তো? আরে তা তো লাগবেই। আমি তো কাকুর কথা ভাবছি। কাকু ভাববে যে মেয়েটার জন্য এইটুকু করতে পারলাম না। সবকিছু একসঙ্গে ভাবতে গেলে কিরকম মাথা খারাপ লাগে না? কেমন যেন সমাধানের কোনো পথই খুঁজে পাওয়া যায় না। তিথি, আমাদের মতো ছোট ফ্যামিলিতে এই ছোট ছোট স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক বড় বড় ঝামেলা আছে। আমার তো চিন্তা হচ্ছে যে তেমন কিছু না ঘটে। আমরাই শুধু শুধু চিন্তা করে মরছি। বাবা কি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র? তুমি দেখবে সব অপমান সহ্য করেও বাবা যেটা করার ঠিক করবে। সে তো করবেই, কিন্তু আমি ভাবছি কাকুর শরীরের উপর মনের উপর কিরকম চাপ পড়বে ভাবতে পারছো? দেখো, আমরা এত ভেবে কি করব বলো তো? যা ভাগ্যে আছে তাই হবে। দি ভাই, বাবা, এই দি ভাই, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে তো। কি রে, তোদের দুজনকে এত চিন্তিত লাগছে? কি নিয়ে এত চিন্তা করছিস বলতো? বাবা, তুমি এত চিন্তা করো না। আচ্ছা, তুই কি করে বলিস বলতে এই কথা? চিন্তা করবো না? আমি কি আমাকে নিয়ে চিন্তা করছি মা? আমি তো চিন্তা করছি তোকে নিয়ে। আজকে যা কিছু ঘটছে সব তো আমার দোষে হচ্ছে, আমার দোষে। আর আর সেই দোষের শাস্তি পেতে হচ্ছে তোকে। আমি কিছু করতে পারছি না। বাবা, বাবা, তোমার শরীর খারাপ লাগছে? আসো, বসো এখানে। কি করি বলো তো? এমনিতেই তোমার শরীরটা খারাপ, সকাল থেকে কিচ্ছু খাওনি, ওষুধও পড়েনি। এবার যদি শরীরটা খারাপ করে তখন আমি কি করব? ওই কাজের দিদিটাকে একবার ডাকি। হ্যাঁ, দিদি, ও দিদি। হ্যাঁ, বলছি এক গ্লাস জল দিতে পারেন? আমি এখনই আনছি। কোনোভাবে এখান থেকে যদি বেরোনো যেত। আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না মা, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মা দেখ, আজকে যা ঘটনা ঘটছে সব আমার জন্য হচ্ছে। আজকে আমার জন্য আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আর ওই শোভেন, ও যে ধরনের লোক, ও তো তোর দাদা মা কাউকে ছাড়বে না। ভগবান, আজকে আমার দোষের জন্য পুরো ফ্যামিলিটার আজকে এই অবস্থা হলো, পুরো ফ্যামিলিটার আজকে এই অবস্থা হলো। বাবা, তুমি এত চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় ঠিক বেরোবে। আচ্ছা, আমার কাছে তো ফোনটা আছে,
আর আশেপাশে তো কাউকে দেখছি না। একবার বিশু স্যারকে ফোন করব। কর 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 করে দেখ। ধন্যবাদ। দিদি বলছি, তোমাদের দেখে তো ভালো ফ্যামিলির লোক বলেই মনে হচ্ছে, তা তোমরা শোভন স্যারদের খপ্পরে পড়লে কি করে? ওরা তো খুব ভয়ঙ্কর। আচ্ছা দিদি, আপনি আমাদের পালাতে সাহায্য করতে পারবেন? আমি? আপনারা তো আমায় খুব মুশকিলে ফেলে দিলেন দেখছি। আপনি চেষ্টা করলেই পারবেন। আর আমার বাবা খুব অসুস্থ, হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তখন কি করব বলুন? একটা গুন্ডা গার্ড দিচ্ছে বাড়ির সামনের গেটে। আপনারা চাইলে বাড়ির পেছন দিক দিয়ে পালাতেই পারেন, কিন্তু মনে রাখবেন ওখানে একটা উঁচু পাঁচিল আছে। আপনারা কি সেটা টপকাতে পারবেন? দেখ, তোর ইচ্ছেটা কি সেটাই হলো বড় কথা। আমি জানি তুই ঠিক পারবি। আর দেখ, আমিও তো অফিস বন্ধ করে কলকাতার একদিক থেকে আরেক দিকে চলে এসেছি ব্যবসার জন্য। এখানে না একজনের সাথে আমাকে দেখা করতে হবে, একটা বড় কাজ করতে হবে। তাই বলছি নিজের ইচ্ছেটাকে জাগা, তুই ঠিক পারবি। শোন, আমি রাখছি বুঝলি, পরে কথা হবে আবার। হ্যাঁ, কি কাকু, স্নিগ্ধা, তোমরা এখানে? আর তুমি তো আজকে অফিসেও আসোনি। বিশু, আজ আমার পাপে এই মেয়েটাকে শাস্তি পেতে হচ্ছে, জানো? আমার পাপ, বুঝলে? স্যার, বাবার এক পাওনাদার আমাদের ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। আমি তোমায় চিনি দেবরাজ, তাই তোমার সঙ্গে তোমার মেয়েকেও তুলে এনেছি। টাকাটা কিন্তু যেভাবেই হোক আমার চাই। তুমি টাকাটা দিতে না পারলে তোমার মেয়েই ফেরত দিয়ে দেবে। দেখতে শুনতে তো তোমার মেয়ে বেশ দারুণ হয়েছে, মার্কেটে দারুণ চলবে। আমি ঘন্টা দেড়েকের জন্য বাইরে যাচ্ছি, তুমি বরং ঠান্ডা মাথায় ভেবে নাও যে টাকা দেবে না মেয়েকে দেবে। এটা তো সাংঘাতিক ঘটনা। তাই আমি যখন তোমাকে ফোন করেছিলাম তোমাকে ফোনে পাইনি। এই রে, কি হলো? আমি মনে হয় আমার ফোনটা শোভনের বাড়িতে ফেলে এসেছি। আয় ভগবান, এ তো আরো বড় বিপদে ফেললি তুই। হ্যাঁ কাকু, কাকু, ওইসব মোবাইল টোবাইল নিয়ে চিন্তা করার সময় এখন নেই। আপনারা একটা কাজ করুন, আপনারা আমাদের বাড়িতে যান। ওটাই হচ্ছে আপনাদের জন্য এখন সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বিশু, আমি ভাবছি মায়া আর নীলের কথা। ওরা তো এসবের কিচ্ছু জানে না, কিচ্ছু না। কাকু, আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমি কাকিমা আর নীলকে আমার বাড়িতে নিয়ে আসছি। আপনারা পৌঁছান আগে, ঠিক আছে? আমি নিয়ে আসছি, আপনারা যান। আচ্ছা, এই আয়, চল। স্নিগ্ধা, 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 কোথায় গেলি রে? প্রসাদটা নিয়ে যা। হ্যাঁ রে, তোর বাবা স্নিগ্ধা বাড়ি ফেরেনি? সে কি, ওরা বাড়ি ফেরেনি? না, দেখছি না তো। কোথায় গেল ওরা? দাঁড়াও তো, একটা ফোন করি। স্নিগ্ধা তো এত দেরি করে বাড়ি ফেরে না অফিস থেকে। আর তোর বাবারও তো এখন বাড়ি থাকার কথা। তাহলে কি, ওরা কোথায়? মালতী, এই মালতী, কি গো দাদাবাবু? ওরা কোথায়? কোথায় মানে? একটু আগে তো তেনারা এখানেই ছিলেন, কিন্তু আশেপাশেও তো দেখছি না। তাহলে কি পালিয়ে গেলেন? কি, তুই কি মস্করা করছিস আমার সাথে? একটা বুড়ো লোক আর তার মেয়েকে তোরা একটু দেখে রাখতে পারলি না? আরে এতগুলো টাকা দিয়ে কি আমি তোদের মতো অপদার্থদের পুষছি? কিরে? আর মালতী, তোকেও বলি হারি, তোর মতো একটা সব জানতার চোখকে ধুলো দিয়ে ওরা পালিয়ে গেল কি করে? ও মা, আমায় বলছেন কেন? আমার কি করার আছে? আর পাহারা দেওয়ার কাজ তো আর আমার নয়, সে তো এদের কাজ। তুই যা।
এবার দেবরাজকে কোথায় খুঁজি? ওর বাড়ির হদিশও তো জানি না। তাহলে কি আবার সময় নষ্ট হবে? দাদা, আমার কয়েকটা জিনিস মনে হচ্ছে। বল। হাসপাতালে গেলেই তো পুরো ঠিকানাটা পেয়ে যাব। আর ওদের কাছে টাকা নেই। হাসপাতালের আশেপাশে সস্তা বাড়িগুলো খোঁজ করা যেতে পারে। দাদা, তুমি বললে আমরা ওই এলাকার লোকেদের জিজ্ঞাসা করতে পারি। থাম, গবেটের মতো কথা বলিস না। এতে এই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ফোনটা আমাদের কারণ না তো? ওদের মধ্যেই তাহলে এই ফোনটা ফেলে গেছে কেউ একজন। যাক, একটা উপায় রেখে গেছে ওরা। আরে স্নিগ্ধা, কোথায় তুই? আরে বাবা বাড়িতে নেই কেন? কখন থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি, লাগছে না কেন? আপনি কি দেবরাজবাবুর ছেলে বলছেন? কে বলছেন? দেবরাজবাবু কোথায়? কে ফোন ধরেছিল? স্নিগ্ধার ফোন অন্য একটা লোক ধরলো। অন্য লোক ধরলো? অন্য লোকের কাছে স্মিতার ফোন কেন? তোর বাবারও তো শত্রুর অভাব নেই। কাকিমা, নীল, তোমরা বাড়িতে তালা দিয়ে এক্ষুনি আমার সাথে চলো। বিশু, কি হয়েছে? স্নিগ্ধারা কোথায়? আমি রাস্তায় যেতে যেতে তোমাদের সবটা বলবো। স্নিগ্ধা আমার বাড়িতে, তোমরা চলো এক্ষুনি আমার সাথে। দাঁড়াও, আমি ভেতর থেকে তালাটা নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও।